হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমাদের 4 নম্বর ভিডিও। তো আর এই 4 নম্বর ভিডিও আমরা আবার বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমের 3টে ভিডিও যারা এখনও দেখোনি তারা কাইন্ডলি প্লিজ গিয়ে ভিডিও 3টে দেখে নেবে। আর আজকে সকালবেলায় আমি 2টো শর্ট আপলোড করেছি, সে দুটো শর্টও অবশ্যই দেখবে। আর হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, আমি আমার চ্যানেলে রোজ 10 থেকে 12 ঘন্টা লাইভ সেশন করি, যেখানে হচ্ছে আমরা প্রতিদিন কয়েকজন স্টুডেন্ট মিলে পড়াশোনা করি। তোমরা চাইলে ভার্চুয়ালি জুড়ে নিজেদের পড়াশোনা করতে পারো এবং নিজেদের যে স্টাডি আওয়ার সেটাকে ইনক্রিজ করতে পারো। তো চলো স্টার্ট করি। তো প্রথম কোশ্চেনটা কি বলেছে, কুমার লেন্ট অ্যান অ্যামাউন্ট টু আরিফ অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট অফ 10% 3 বছরের জন্য। মানে কুমার আরিফ বলে একজনকে 3 বছরের জন্য 10% হারে টাকা শোধ দেয়। আবার আরিফ কি করে, লেন্ট করে দিস অ্যামাউন্ট, আবার সেই টাকাটাকেই আরিফ নরেশকে দিয়ে দেয় অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট অফ 20% 3 বছরের জন্য। মানে ও 10% হারে দিয়েছিল আর এ ওকে 20% হারে দেয়। যদি আরিফ আফটার অল রিসিভ করে এত টাকা 3 বছরে, যদি ইন্টারেস্টটা এত টাকা পায়, তাহলে অ্যামাউন্ট কত হবে? মানে আমি যদি একটু ব্যাপারটাকে লিখি, কি বলতে চাইছে যে আরিফ যে ছিল, এ কাকে টাকা ধার দেয়? আরিফ নয়, কুমার বলে একজন আছে, সে আরিফকে টাকা ধার দেয়। এই আরিফ আবার কাকে টাকা ধার দেয়? নরেশকে দেয়। এবার এ কি করে, এই কুমার একে 10% হারে 3 বছরের জন্য দেয়, আর এও কি করে, একে 20% হারে 3 বছরের জন্য দেয়। মানে আরিফ কি করে, নরেশকে সেই টাকাটা দিয়ে দেয়। আমি মেনে নিলাম কুমার আরিফকে 100 টাকা দিয়েছিল, ঠিক আছে। আরিফ কি করে, সেই টাকাটাই আবার 100 টাকাটা নরেশকে দিয়ে দেয়। কিন্তু সুদ বাবদ কুমার কত নেবে আরিফের থেকে? 3 বছরে 30%, আর 100-র 30% কত হয়? 30 টাকা হয়। তার মানে 3 বছর পরে গিয়ে কুমার আরিফের থেকে 30 টাকা নেবে। আর 3 বছর পর আরিফ নরেশের থেকে কত নেবে দেখো, এ আবার 60%, মানে 20% হারে 3 বছর, মানে 3×20=60। তার মানে আমি যদি 100-তে ধরি পার্সেন্ট, 100-র 60% হচ্ছে 60 টাকা। তার মানে 3 বছর পর আরিফ নরেশের থেকে নেবে হচ্ছে কত টাকা বলো তো? 60 টাকা। একে 60 টাকা দিতে হবে। আর কুমার আরিফের থেকে কত টাকা নেবে? 30 টাকা। তার মানে নিজের কাছে আরিফ কত টাকা রেখে দেবে? 30 টাকা রেখে দেবে 3 বছরে। সেটাই বলেছে ইন্টারেস্ট যেটা আরিফ রিসিভ করবে 3 বছরে, তাহলে 30-এর মান যেটা নিজের কাছে রেখে দেবে সেটার ভ্যালু হচ্ছে 1560। এবার আমাকে বলেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট কুমার লেন্ট, মানে কুমার কত টাকা ধার দিয়েছিল। কুমার কত টাকা ধার দিয়েছিল? কুমার তো 100 টাকা ধার দিয়েছিল, তাহলে আমাকে 100-র ভ্যালু বের করতে হবে। 0 দিয়ে 0, 3 5 15, 3 2 6, মানে আমাদের যে উত্তর দাঁড়ায় সেটা হচ্ছে 5200 টাকা। দেখো অপশান 2, 5200 টাকা, ঠিক আছে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। যদি কোনো প্রবলেম হয় আবার একবার করে দেখো, অবশ্যই বুঝে যাবে। ইন MON, ও 90 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল বাইসেক্টর। ওকে, আমরা একটা কোণ আঁকি, ট্রায়াঙ্গেল আঁকি। এখানে কি বলেছে, ও হচ্ছে 90 ডিগ্রি, MNO আমি এরকমভাবে এঁকে নিলাম। এখানে কি বলেছে, দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ ও, এর অ্যাঙ্গেল বাইসেক্টর ড্রন ফ্রম ও থেকে মিট করে MN-কে P-তে। ওকে, আমি এখান থেকে একটা অ্যাঙ্গেল বাইসেক্টর আঁকলাম, সেটা হচ্ছে MN-এর উপরে, P-তে এটাকে কাট করলো। এবং PQ পারপেন্ডিকুলার, আবার PQ হচ্ছে ON-এর ওপরে। দেখো ON-এর ওপরে সাইড, ON-এর ওপরে পারপেন্ডিকুলার, ঠিক আছে। বলেছে এমওর ভ্যালু যেটা বলে দিয়েছে 32, আর ON-এর ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 40। তো আমাকে এখানে কিসের ভ্যালু বের করতে হবে? PQ-র ভ্যালু বের করতে হবে। আমাকে এখানে PQ-র ভ্যালু বের করতে হবে, যে PQ-র মান কত। এই অঙ্ক করতে গেলে আমাকে একটা কনসেপ্ট জেনে নিতে হবে, আমি বলে দিই। সেটা হচ্ছে কোনো ট্রায়াঙ্গেলে যদি অ্যাঙ্গেল বাইসেক্টর আমি টানি, যদি ধরো এটা 20 থাকে আর এটা 30 থাকে, তাহলে ওই অ্যাঙ্গেল বাইসেক্টরটা যেই বাহুর পরে সেই বাহুকে যে রেশিওতে ভাগ করে, সেটা হচ্ছে এই বাহু দুটোর যে লেন্থ সেটা অনুযায়ী। যেমন হচ্ছে 20 আর 30-এর মধ্যে এদের রেশিও কত হবে? 2:3। তো কিসে ভাগ করবে? 2:3-তে ভাগ করবে, বুঝেছো? এরকম সেইখানে। তাহলে আমি যদি ধরি MO আর 32, এটা তো বলেছে অ্যাঙ্গেল বাইসেক্টর, তাই তো। তাহলে MP আর PN এর রেশিও কত হবে? MP আর PN এর রেশিও হবে, আমি যদি 8 দিয়ে কাটি, এটা যদি 8 দিয়ে কাটি এটা হবে 4, আর এটা যদি আমি 8 দিয়ে কাটি এটা হবে 5। তার মানে রেশিও কি দাঁড়াবে? এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। দেখতে পাচ্ছ? এইটুকু আমাদের কমপ্লিট। এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে সিমিলারিটির কনসেপ্ট লাগাতে হবে। সিমিলারিটির কনসেপ্ট কি? এখানে আমি দুটো ত্রিভুজ নিয়ে নেব। সেটা হচ্ছে একটা হচ্ছে PQN, আর একটা হচ্ছে ত্রিভুজ PQN, আর একটা ত্রিভুজ হচ্ছে MON, বড় ট্রায়াঙ্গেলটা। দেখো বড় ট্রায়াঙ্গেলে, তার মানে আমি ছোটোর ক্ষেত্রে যদি ধরি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে PQN এটা হচ্ছে 90 ডিগ্রি। সেরকম হচ্ছে কি MON,
এটাও হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। সিমিলারিটি প্রথম অ্যাঙ্গেল স্যাটিসফাই। এবার দেখো এই যে অ্যাঙ্গেলটা রয়েছে না, ও অ্যাঙ্গেল, এটা কিন্তু দুটোর জন্যই সেম। MON না, ছোটোটার আগে নিয়েছি PNQ আর হচ্ছে MNO, মানে ছোটোটার জন্য যদি একই তো অ্যাঙ্গেল না, দুটো যে ট্রায়াঙ্গেল নিয়েছি দুটোর জন্য, তাহলে সিমিলার। যদি দুটো অ্যাঙ্গেল সমান হয়ে যায় তাহলে তৃতীয় যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই যে ট্রায়াঙ্গেলটা, এটা এমনি সেম হয়ে যাবে। তাহলে আমি অ্যাঙ্গেলের দিয়ে শর্ত দিয়ে আমি বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার। আর সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে বাহুগুলোর রেশিও থাকে সেগুলো কি থাকে, রেসপেক্টিভলি একই থাকে, সমান থাকে, ঠিক আছে। যে রেশিওটা সেটা সমান থাকে। তাহলে আমি ছোটোটার ক্ষেত্রে একবার আমাকে যেহেতু PQ বলেছে, দেখো এই ছোটো অ্যাঙ্গেলের যে PNQর যে অ্যাঙ্গেলটা রয়েছে তার যে ছোটোটার যে সাইড সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে PQ বাই, আর বড়টা যদি নিই MO। এবার হচ্ছে আমি যদি ছোটোটা নিই, ছোটোটারই আবার আমাকে যদি নিতে হবে হচ্ছে, সব বলে দিই, সেটা হচ্ছে কি আমি 90 ডিগ্রির বিপরীতটা নিচ্ছি। তাহলে 90 ডিগ্রিটা যদি নিই তাহলে হবে PN, আর বড় 90 ডিগ্রিটা যদি নিই সেটা হবে হচ্ছে MN। তো একটা জিনিস দেখো, PQ এমোর যে ভ্যালু রয়েছে, এমোর ভ্যালু আমরা জানি, এমোর ভ্যালু হচ্ছে 32 দিয়েছিল। আর হচ্ছে গিয়ে PN কত, PN হচ্ছে আমি এক্স্যাক্ট মানে জানি না কিন্তু রেশিওটা জানি। PN হচ্ছে যদি 5 হয়, আর MNটা কত, MN সমান 4 + 5 = 9, তাই তো। তাহলে 9, তো PQর ভ্যালু এখান থেকে কি আসলো, 32 ওপরে চলে গেল, গুণ 5/9, 160/9, 5 32 160, ঠিক আছে। এবার আমরা জানি 9 কত গুণ, 17, 9 153, তার মানে এখান থেকে তো আমার 17 প্লাস আসবেই, প্লাস 151, 153 হয়, 17, হ্যাঁ 7 নং 63, তাহলে 7/9 থাকবে। তার মানে কোথাও না কোথাও 17 থেকে সামান্য বেশি, 18 থেকে কম, 17 থেকে, দেখো আমাদের অপশান 4। দেখতে পাচ্ছ অঙ্কটা খুব ভালো অঙ্ক, একবার করে দেখে নাও। আমি সিমিলারিটি স্টাবলিশ করেছি এবং সেই সিমিলারিটি অনুযায়ী যে কোণগুলো সমান হয়েছে সেই কোণের বিপরীত বাহুগুলোর যে রেশিও সেটা সমান হবে, সেটাই এখানে করা হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে কি বলেছে, ইনে 1750 মিটারের একটা রেস হচ্ছে, বাইক P বিট করে বাইক Qকে 350 মিটার দিয়ে। তাহলে আমি ধরে নিই P আর Q, P 1750 মিটারই দৌড়াচ্ছে কিন্তু বিট করছে Q মানে Q 350, তার মানে Qর কিন্তু দেখো 350 মিটার কম দৌড়াতে হচ্ছে, কারণ যতক্ষণে P 1750 চলে গেছে 350 মিটার আগে ছিল Q, তাহলে Qকে কত যেতে হয়েছে, 350 যদি করে দিই তাহলে এটা হচ্ছে 1400, হ্যাঁ 1400। এবার কি বলেছে, Q বিট করে Rকে, আবার Q Rকে বিট করছে হচ্ছে বাই 600 ইনে 1600 মিটার রেস, মানে হচ্ছে Q এখানে 1600 মিটারই দৌড়াচ্ছে কিন্তু বাইক আর দৌড়াচ্ছে হচ্ছে 1000 মিটার, 600 মিটার কম। এবার এই রেশিওটাকে আমাকে একটু বের করতে হবে। 0 0 কেটে গেল, এখান থেকে একটা 0 একটা 0 একটা 0। এবার এইখান থেকে আমি যদি কাটি 5 35, ওকে 5 28, 7 দিয়ে যায়, 5 7 35, 4 7 28, তার মানে আমাকে উপরে যেটা থাকলো সেটা হচ্ছে 5 4, আর এটা যদি করি সেটা হচ্ছে 4 5, এটা থাকে হচ্ছে 4 5। এবার কোনাকুনি গুণ করে দাও, আর কিছুই নয়। আর এইটা একটা 4 5 20, 4 4 16, 4 5 20, দেখো আবার কাটা যায় 10 8, আর এটা হচ্ছে, সরি কোথাও একটা ভুল হলো সম্ভবত, এটা যদি আমি 4 দিয়ে যাবে না, সরি আমি তো এটাকে 2 দিয়ে কাটবো, দুটো শূন্য কেটে গেল, 8 2 16, 5 2 10, তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে 8। তাহলে 5 8 40, এটাকে আমি একটু জাস্ট রাব করে আমি করে দিচ্ছি, ঠিক আছে, কোনো প্রবলেমের কিছু নেই। এটা হয়েছে 5 4, আর এটা হচ্ছে 8 5, ঠিক আছে। 5 8 40, বা তুমি এখানে 8 বসিয়ে নাও, এখানে 4 বসিয়ে নাও, 4 8 32, 4 5 20। এবার আমি যদি 4 দিয়ে কাটি, 4 10 40, 4 8 32, 4 5 20। এবার এই যে এটা বেরোলো, যে রেশিওটা বেরোলো, এটা ডিস্টেন্সের রেশিও হয়, আমি এটাকে মানে স্পিডের রেশিও বলতে পারি, ঠিক আছে, ফিক্সড টাইমের ক্ষেত্রে। এবার একটা জিনিস আমাকে এখানে করতে হবে, এখান থেকে আমি দুভাবে করতে পারি। এবার এখানে বলেছে ই বাইক P বিটস বাইক Rকে 18 সেকেন্ডে ইন 720 মিটারের রেস। এবার যেহেতু আমি এটাকে ডিস্টেন্সের রেশিও মানতে পারি, তাহলে দেখো এখানে কি বলেছে, P Q আর রেশিওটা কত, 10 8 5, তার মানে যখন 720 মিটারের রেসে 18 সেকেন্ডে হারিয়ে দেয়, মানে যেই মুহূর্তে গিয়ে বাইক P কমপ্লিট করে ফেলে 720
মিটার মানে মিটার কমপ্লিট করে ফেলে, ওই ততক্ষণে কিউ কিন্তু করতে পারেনি, কিউ অনেকটা পিছনে রয়েছে, ওই পুরোটা যেইটুকু পিছনে রয়েছে ওইটুকু পেছনটাকে কভার করতে আর কে আরও 18 সেকেন্ড লাগবে, কিউ নয় সরি আর কে। ঠিক আছে, মানে আমি ধরে নিচ্ছি একটা জিনিস বোঝো, ধরো এইখান থেকে এইখানে 720 মিটার চলে গেছে, কে চলে গেছে, পি চলে গেছে, আর কিউ কিন্তু ওই টাইমে পৌঁছাতে পারেনি, কিউ ধরো কোনো একটা এর কিউ নয় সরি এখানে আর, আমি বারবার কিউ বলছি, আর কোনো একটা জায়গায় এখানে রয়েছে, তার মানে আরও 18 সেকেন্ড লাগবে আর এর এইখানে এই জায়গাটায় পৌঁছাতে। ঠিক আছে, তার মানে আর এর আরও 18 সেকেন্ড বেশি লাগছে, এর জন্যই বলেছে বিট বাই 18 সেকেন্ড। ঠিক আছে, এবার এখানে আমি বলেছে 10 মিটার, আমি ধরে নিচ্ছি এটা যেহেতু ডিস্টেন্সের রেশিও, আমি এটাকে 72 দিয়ে গুণ করে দিই। দেখো 72 দিয়ে গুণ করলে তাহলে এটা 72 হয়ে গেল, 720 হয়ে গেল, আর এইখানে যদি তাহলে এখানেও 72 দিয়ে গুণ হবে, কত হচ্ছে 360, তার মানে 720 মিটার গেছে পি, আর ততক্ষণে আর গেছে কত 360 মিটার, আর বাদবাকি এবার এখানে বলেছে আর এর স্পিডটা কত, মানে আর কে আরও ওই বাদবাকি যে 350 মিটার এইটুকু যেতেই তো আর কে আরও কত সেকেন্ড দিতে হবে, 18 সেকেন্ড দিতে হবে, তার মানেই তো আমি এখানে বলতে পারি এতটা ডিস্টেন্স যেতে এতটা টাইম লাগে, সেটাই তো আর এর স্পিড, তাই তো, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। দেখো 20 মিটার পার সেকেন্ড, এটার আনসার হয়ে গেল। এরপর আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। এই কোশ্চেনটা আমাদের হয়ে গেল, আমরা এই কোশ্চেনগুলো, হ্যাঁ এই কোশ্চেনটা আগের দিন আলোচনা করেছি, এই কোশ্চেনটা আরও একটা ভালো কোশ্চেন আগের দিন ফেলে রেখেছিলাম, সেই কোশ্চেনটা একটু করার চেষ্টা করব। ওকে, এই কোশ্চেনটা দেখো খুব ভালো কোশ্চেন এটা। ইন এ ফিগারটাকে না আমাদের একটু আলাদা করে এঁকে নিতে হবে, ওইখানে বোঝানোটা খুব চাপের, মানে কনসেন্ট্রিক সার্কেল, মানে একই সেন্টারকে কেন্দ্র করে দুটো সার্কেল আঁকা হয়েছে। এবার এখানে কি বলেছে, এমএন যেটা রয়েছে, এমএনটা হচ্ছে এইখানে দেখো কি বলেছে, এমএন টাচ করে দ্য ইনার সার্কেল, দুটো সার্কেল আছে এখানে, এমএন আর এবি টু কর্ড, এমএন আর এবি হচ্ছে দুটো কর্ড। ঠিক আছে, আমি করে নিলাম, এমএন আর এবি হচ্ছে দুটো কর্ড, আর কি বলেছে, এমএন টাচ দ্য ইনার সার্কেল, মানে ভেতরের যে সার্কেলটাকে সেটাকে টাচ করছে, আর এবি ইন্টারসেক্ট দ্য ইনার সার্কেল, এবি ইন্টারসেক্ট করে যাচ্ছে ইনার ভেতরের সার্কেলটাকে, ওটাকে ভেদ করে চলে যাচ্ছে সি আর ডিতে কাট করেছে। এবার আমাকে বলেছে এবির ভ্যালু আমাকে বলে দিয়েছে, এবি এখানে কত বলে দিয়েছে, এবি বলে দিয়েছে হচ্ছে গিয়ে 30, ওকে, আর সিডি হচ্ছে 24। এবার আমাকে বলেছে হচ্ছে তোমাকে বের করতে হবে এমএন এর ভ্যালু বের করতে হবে। তো আমরা এটাকে কি করে করতে পারি, দেখো প্রথমে না আমরা একটু ড্র করতে হবে, এখানে দুটো জিনিস ড্র করতে হবে। এইখানে আমি নাম দিয়ে দিলাম সি, আর এটা নাম দিয়ে দিলাম, ভেতরেরটা নাম দিচ্ছি ও, আর বাইরেরটা নাম দিচ্ছি আর। এবার আমি একটা জিনিস জানি যে ও আর, এইখানে আমি একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট লাগাতে পারি, এটা হচ্ছে ধরো ও, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এ, তাহলে ও আর যেটা ও আর রয়েছে এটা বড় যে সার্কেলটা তার রেডিয়াস, তাহলে এটাকে আমি আর ধরি, তাহলে আমি বলতে পারি না আর স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার ইকুয়ালস টু ও আর স্কোয়ার, বলতে পারি। এবার ছোট সার্কেলটা আমি নিয়ে নিলাম, এবার ছোটটা নিলাম, দেখো ছোট সার্কেল এটা ছিল যেমন হচ্ছে এ ও আর এটা হচ্ছে সিও আর এর ক্ষেত্রে ছোট সার্কেলের হচ্ছে সিও হচ্ছে রেডিয়াস, এটাকে বড় ছোট হার ধরি, তাহলে ছোট আর এর স্কোয়ার মাইনাস সিআর এর স্কোয়ার, মানে এই পারপেন্ডিকুলার মাইনাস সিআর এর স্কোয়ারের মাইনাস ইকুয়ালস টু ও আর এর স্কোয়ার। এইটা আর কিছুই না, এটা হচ্ছে জাস্ট পাইথাগোরিয়ান একটা ট্রিপলেট। ঠিক আছে, পাইথাগোরিয়ান ট্রিপলেটের ফর্মুলা। এবার আমরা কি করতে পারি, এখান থেকে দুটোকে আমরা সেম করে দিতে পারি। দেখো আর স্কোয়ার মাইনাস এ আর এর স্কোয়ার, মানে এখানে এ আর এর ভ্যালু কত হবে, দেখো এইটা যদি এবি যেটা হবে সেখান থেকে আমরা বের করতে পারি এ আর এর ভ্যালু হচ্ছে তার হাফ। ঠিক আছে, যদি জিওমেট্রি পড়ে থাকো, জিওমেট্রি সিম্পল কনসেপ্ট, সেটাকে যেটা যদি আমি কোনো সেন্টার থেকে যদি কর্ডের ওপরে পারপেন্ডিকুলারটাকে সেটা সমান দুভাগে ভাগ করে। আর সিডি থেকে আমরা এখান থেকে পেয়ে যেতে পারি সিআর এর ভ্যালু হচ্ছে, যেহেতু দেখো সিডিও বলে দিয়েছিল 24, এটার ভ্যালু হবে 12, তাহলে এখান থেকে আর স্কোয়ার এ আর এর স্কোয়ার, এ আর বেরিয়েছে 15, 225 সমান সমান, আর এইখান থেকে ছোট আর স্কোয়ার মাইনাস সিআর এর স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার 144, তাহলে বড় আর ছোট আরটাকে আমি এই পাশে নিয়ে চলে আসি, বড় আর ছোট আরটাকে যদি আমি এই পাশে নিয়ে চলে আসি 225 ওই পাশে চলে যাবে মাইনাস 144, এটা করলে হচ্ছে 81, তো আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটার মানে হচ্ছে 81। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এবার 81, এবার আমি একটা জিনিস করি, এইটাকে যদি আমরা রুট করি না তাহলে বেরোবে হচ্ছে 9, এটা কেন করব দেখে নাও,
আমাকে বলেছে mn এর ভ্যালু বের করতে হবে, এটা তো সেন্টার। আমি যদি সেন্টার থেকে একটু কালারটা চেঞ্জ করি, একটা অন্য কালার নিয়ে নিলাম, ও আর থেকে ও এন এর এখানে যাই, এটাও তো বড় আর না, বড় আর, আর এটা তো ছোট আর, তাহলে বড় আর থেকে ছোট আর এর স্কোয়ার যদি বিয়োগ মানে করি, আমি যদি বিয়োগ করি তাহলে তো এই এটা ধরে নি পিএন এর স্কোয়ার বেরিয়ে যাবে তো না, তাহলে পিএন এর স্কোয়ার বেরোলো 81, পিএন এর ভ্যালু কত হবে 9 হবে, তাহলে এটার ভ্যালু এলো 9 আর এটার ভ্যালু 9, তাহলে এমএন এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম কত 18। যদি বুঝতে না পারো আরেকবার করে দেখে নাও, কারণ সেন্টার থেকে আমি যদি পরিধির উপর যে কোনো জায়গায় যে কোনোভাবে করতে পারি সেটা রেডিয়াসই হয়, তাহলে এটা আর এটা আর, এখান থেকে আমরা আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার পেয়ে গেছি, সেখান থেকে আমরা পিএন পেয়ে গেছি, পিএন এর ডবল করলে এমএন। ঠিক আছে, তো আমাদের এই কোশ্চেনটাও ডান। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, এই কোশ্চেনটা দেখো, আমি যে পিপিটিটা তৈরি করেছিলাম সেটা 3 দিনে কমপ্লিট, আবার আমাকে নতুন করে পিপিটি তৈরি করতে হবে কিছু ভালো ভালো কোশ্চেন নিয়ে। কি বলেছে, দ্য ফলোয়িং বার গ্রাফ শো দ্য কোয়ান্টিটি ইন নাম্বার অফ দ্য কন্টেইনার অ্যান্ড ভ্যালু। তার মানে দেখো এখানে বলে দিয়েছে যে এই কালার যেটা সেটা হচ্ছে কোয়ান্টিটি আর এটা হচ্ছে ভ্যালু। ওকে, কি বলেছে, ইফ ইন 2007 টেক্সটাইল কন্টেইনার ওয়াজ এক্সপোর্টেড অ্যাট দ্য সেম রেট পার কন্টেইনার অ্যাজ দ্য এক্সপোর্টেড ইন 2004। মানে কি বলছে, 2007 সালে কন্টেনারের প্রত্যেকটা কন্টেনারের যে প্রাইস ছিল সেটা হচ্ছে 2007 সাল অনুযায়ী না নিয়ে সেটা 2004 সাল অনুযায়ী নিতে হবে। ঠিক আছে, তাহলে ওই প্রত্যেকটা মানে ইসের যে ওই কোয়ান্টিটি ছিল, কন্টেইনার ছিল, তার ভ্যালু কত হবে সেটাকেই আমরা বের করতে বলেছে, ভ্যালু অফ দ্য এক্সপোর্ট। ঠিক আছে, টোটাল ভ্যালু অফ দ্য এক্সপোর্ট, টোটাল ভ্যালু তো চাইনি, দেখো এখানে হ্যাঁ টোটাল ভ্যালু অফ দ্য এক্সপোর্ট, প্রত্যেকটা না। তাহলে আমি এখানে বের করি একটা জিনিস, দেখো এখানে প্রথমে বলেছে 400 কোয়ান্টিটি এত ভ্যালু, 400, এই 400 কোয়ান্টিটি বা কন্টেইনার যেটা ছিল এটার যে ভ্যালু ছিল 340 কোটি টাকা, তাহলে একটা কোয়ান্টিটির ভ্যালু কত, 340/400, এই ভ্যালুটাই নিতে বলেছে প্রত্যেকটার, যেটা প্রত্যেকটার যে এখানের যে অনুযায়ী ভ্যালু সেটাকে নিতে বলেনি 2007 সালে, 2004 সালের যে ভ্যালু সেটা হচ্ছে 340 প্রত্যেকটা কন্টেইনারের ভ্যালু হবে এত। এবার আমাকে বলেছে তাহলে এখানে কোয়ান্টিটি কতগুলো আছে, কোয়ান্টিটি আছে 450টা, তাহলে আমি এর সাথে 450 গুণ করে দিই, 0 0 5 9 45 5 8 40, আমি এটাকে যদি 5 6 30 5 8 40 4, সরি 5 দিয়ে কাটলাম কেন, 5 দিয়ে তো কাটাই যাবে না, সরি 340 400 450, আমি 50 দিয়ে কাটি, 50 নয় এটা 8 দিয়ে কাটলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 দিয়ে যাবে, 4 8 32, 4 5 20, 4 2 গুণ, তাহলে কত হচ্ছে 5 9 45 থাকে 4, 8 9 72, আর 4 হচ্ছে 5 9 45, 8 9 72, আর 4 হচ্ছে 76 2, 38 2.5, এই যে এই কোটি টাকা টোটাল খরচ হবে। দেখো এটা কত বেরোলো, 382.5 কোটি টাকা, কিন্তু 2007 সালে যে খরচ হয়েছিল সেটা কত হয়েছিল, 350 কোটি টাকা খরচ হয়েছিল। ঠিক আছে, কিন্তু কেন আমাদের বেড়ে গেল, কারণ আমরা 2004 সালের যে ভ্যালু সেই অনুযায়ী নিয়েছি। ঠিক আছে, বোঝা গেল। তো এখানে ক্লাস শেষ করছি, আশা করি এই পিপিটিতে যতগুলো কোশ্চেন ছিল আমি ততগুলোই সলভ করিয়ে দিয়েছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে লাইক করে দিও, আর কমেন্ট করো অবশ্যই, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। ঠিক আছে, বাই।